মায়া ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত নিজের পায়ে দাঁড়ানোর। অনেক কষ্ট করে পড়াশোনা করে অবশেষে সে একটা ভালো চাকরির সুযোগ পেল। মায়া একদিন স্বপ্ন দেখল চাকরি পেয়েছে। সে অনেক কষ্টে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, অনেক দিনের ইচ্ছা, অনেক কষ্ট করে পড়াশোনা করে উফ, এবার আমি শান্তি পেলাম। বিয়ের পর নতুন সংসারে পা রাখল সে অনেক আশা নিয়ে। বিয়ের পর নতুন সংসারে পা রাখল সে অনেক আশা নিয়ে। অনেক আশা নিয়ে। তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তুমি অবশ্যই কাজ চালিয়ে যাবে। সত্যি আমি খুব খুশি হলাম শুনে। মা, আমি চাকরি করতে চাই। না, এই বাড়ির বউ বাইরে যাবে না। চাকরি করলে সংসার ভেঙে যাবে। কোথাও গিয়ে কাজ নেই, ঘর কে কাজ করবে? স্বামী কিছু বলতে পারল না। সে মাঝখানে পড়ে গেল, সে মাঝখানে পড়ে গেল। হো, আর কিছুই করা ছিল না তার। দিনের পর দিন নিজের স্বপ্ন চাপা রাখল, বুকে কষ্ট জমা রাখল, কাউকে কে কিছুই বলতো না। সে আমার স্বপ্নটা কি ভুল? আমার বাড়ি বউ হয়েছি, চাকরি করার কোনো অধিকার নেই। আমি বাড়ির বউ বলে আমি চাকরি করতে পারবো না। সে সিদ্ধান্ত নিল, চাকরি করবে না। এবার থেকে আমি বাড়িতে থাকবো। সব কিছু বদলে গেল। সংসারে সমস্যা শুরু হলো। আমি চাকরি করলে এমনিটা কোনোদিনও হতো না। টাকার অভাব হয়ে গেল অনেক। তাদের কিভাবে সংসারটা চালাবে সেই নিয়ে চিন্তা হয়ে গেছে। আমার চাকরি চলে গেছে। এখন তো অনেক অসুবিধা হয়ে গেল। হাই ভগবান, এবার আমি কি করব? সবাই স্তব্ধ। তুমি শান্ত হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, কি করে শান্ত থাকবো বলতে পারো? আমি ভুল করেছি। আমি না যে অন্যায় করে ফেলেছি। ঠিক, আপনি শান্ত হন, একটু সব ঠিক হয়ে যাবে। মায়া আবার উঠে দাঁড়ালো, আবার নিজে জব জন্য সিরিয়াস হতে লাগলো। মায়া আবার উঠে দাঁড়ালো, আবার নিজে কাজের জন্য সিরিয়াস হতে লাগলো। নতুন করে শুরু করলো। নিজেকে প্রমাণ করতে আমি যে কোনো কিছু করতে পারি। চাকরি পেয়ে মায়া অনেক খুশি হয়ে গেছিল। সে আবার চাকরি পেল। আজকে যে কি আনন্দ হচ্ছে আমার, কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি অফিস যেতে পেরে দারুণ লাগছে। ঠিক এই দিনটা অপেক্ষা করছিলাম। আজকে আমি অফিস যেতে পেরে দারুণ লাগছে। ঠিক এই দিনটা অপেক্ষা করছিলাম। পরিবার গর্বিত। আমরা তোমার উপরে অনেক গর্বিত। তুই আমাদের গর্ব। আমার তোকে পেয়ে অনেক খুশি। তুই আমাদের গর্ব।
আমার তোকে পেয়ে অনেক খুশি। তুই আমাদের গর্ব। আমার আপনাদের পেয়ে অনেক খুশি। তুমি স্ট্রংগেস্ট। তুমি সত্যি দারুণ, তোমার তুলনা হয় না। আজ সে নিজের পায়ে দাঁড়িয়ে